হরে কৃষ্ণ ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালির অতি পছন্দের রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি বাটা বাটির রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া এই বাটাগুলো আমি কেমনভাবে বাড়িতে বানিয়ে থাকি তোমাদের সাথে রেসিপিটা আজ শেয়ার করে দেব। আজকের মেনুতে কি কি বাটা করেছি একবার বলে দিই। আজকে আছে থোড় বাটা, কচু বাটা, শিম বাটা, টমেটো পোড়া বাটা আর মূলো শাক বাটা। সবার প্রথমে আমি বানাবো বাঙালির অতি পছন্দের কচু বাটা। এটা বানাতে আমার লাগছে মানকচু 4 চামচ, 2 চামচ নারকেল, 1 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এটা দিয়েই দারুণ বাটা তৈরি হয়ে যাবে। প্রথমে মিক্সিং বলে আমি এগুলো সব কিছুই দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন আর 1 চামচ সর্ষে দিয়ে দেবো। এখন তেলটা আমি দেব না, এবার ভালো করে এটাকে আমি বেটে নেব। এইভাবে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এবার আমি উপর থেকে 2 চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দেব। আমাদের কচু বাটা একদম রেডি হয়ে গেল। এবার আমি করব আমার অতি পছন্দের থোড় বাটা। এটা কিন্তু খেতে দারুণ লাগে। কুচি করে আমি থোড়গুলো কেটে নিয়েছি। আমার লাগছে বাদাম, নারকেল, 3-4টে মতো কাঁচা লঙ্কা, নুন আর কালো জিরে। মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা থোড়, একটু নারকেল, ভেজে রাখা বাদাম আর কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে এটাকে মিহি করে বেটে নেব। এরপরে কড়াইতে 1 বড় চামচের মতো তেল দিয়ে দেব। এরপর শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ভালো করে গরম করে নিয়েই কিন্তু থোড়ের মিশ্রণটা ঢেলে দেব। 5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে জলটা একদম শুকিয়ে নিলে কিন্তু থোড় বাটা একদম রেডি হয়ে যাবে। এরপর আমি বানাবো শিম বাটা। এটা বানাতে আমার লাগছে শিম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে আর স্বাদ অনুসারে লবণ। প্রথমে আমি শিমগুলোকে 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবার মিক্সির মধ্যে এই গরম গরম শিমগুলো আমি দিয়ে দেব। এর উপরে দেব আমি একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর স্বাদ অনুসারে লবণ দিয়ে এটাকে আমি মিহি করে বেটে নেব। এরপরে কড়াইতে 1 চামচ তেল, লঙ্কা আর কালো জিরে দিয়ে গরম করে নিয়েই বেটে রাখা শিমটা ঢেলে দেব। তারপর নাড়িয়ে চাড়িয়ে জলটা একদম শুকিয়ে নিলেই কিন্তু শিম বাটা রেডি হয়ে যাবে। এরপর আমি নিয়েছি মূলো পাতা। এটাকে আমি কুচিয়ে কেটে নেব। এই বোলটার মধ্যে নিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। এরপর কড়াইতে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর বড়ি দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িটা ভেজে আমি তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে যতটুকু তেল থাকবে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরে। তারপর মূলো শাকের পাতাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়েই আমি 5-10 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো। তাহলে শাকটা খুব ভালোভাবে মজে যাবে। এরপর ভেজে রাখা শুকনো লঙ্কা আর বড়ির মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে এটাকে আমি মেখে নেব। বড়িগুলোকে গুঁড়ো করে নিয়েই আমি 1 চামচ মতো সর্ষের তেলের মধ্যে দিয়েই এই মূলো শাকের পাতাগুলো দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে এই রেসিপি। এরপরে আমি করব টমেটো পোড়া বাটার রেসিপি। 2টো কাঁচা টমেটোকে ভালো করে গ্যাসে পুড়িয়ে নিতে হবে। আমি এটা মাইক্রো ওভেনে পুড়িয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা। স্বাদ অনুসারে লবণ দিয়ে এটাকে একদম পিষে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই কাঁচা টমেটো বাটা। আমার সমস্ত বাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলো গোপালের থালিটা সাজিয়ে নিই। এই প্রত্যেকটা বাটাই কিন্তু খুব ভালো খেতে হয়। তোমরা যে কোনো একটাও ট্রাই করতে পারো বাড়িতে। থালিতে প্রথমেই রাখছি টমেটো বাটা, তারপরে রাখছি কচু বাটা, এরপর থালিতে রাখছি থোড় বাটা, এরপর রাখছি মূলো শাক বাটা আর লাস্টে দিয়ে দেব এই শিম বাটা। সম্পূর্ণ নিরামিষভাবে এই বাটাবাটির রেসিপি থালিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গোপালকে ভোগ লাগিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের এই থালির রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এগুলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। প্রতিটা বাটাই কিন্তু খুব ভালো খেতে হয়। তো আজ এ পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।